পহেলগাঁওতে জঙ্গি হামলার পর থেকেই প্রতিশোধের আগুনে ফুঁসছিল গোটা দেশ। পাকিস্তানের 9টি জঙ্গি ঘাঁটি ধ্বংস করেছে ভারতীয় সেনা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশবাসীর উদ্দেশ্যে ভাষণে বলেছেন, জঙ্গি দমনে ভারত বদলা নিতে জানে। আজ ভারতীয় সেনাকে শুভেচ্ছা জানিয়ে পশ্চিম মেদিনীপুর জেলার নারায়ণগড় ব্লকের ঠাকুরেদা বাজারে সুবিশাল মিছিল আয়োজন করা হয়। প্রচুর জনসমাগমকে সাথে নিয়ে সেই মিছিলে হাঁটলেন প্রাক্তন বিজেপি সাংসদ দিলীপ ঘোষ, নারায়ণগড় 2 মণ্ডলের সভাপতি গৌতম পালুই, সমীরণ বারুই, রমা রঞ্জন দাস সহ ভারতীয় সেনার প্রাক্তন জওয়ানরা। প্রাক্তন বিজেপি সাংসদ দিলীপ ঘোষ বলেন, দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আহ্বানে সবাই পথে নামছে, তাই আজ বিশাল তিরঙ্গা যাত্রা করা হলো। ভারতীয় সেনাদের সম্মান জানাতে আমরা আজ পথে নামলাম। আগামী দিনে পাকিস্তান এরকম কিছু করলে সেই দেশের কোনো অস্তিত্বই থাকবে না। मातरम भारतीय सेना जिंदाबाद, भारतीय वायुसेना जिंदाबाद, भारतीय जल सेना जिंदाबाद, भारतीय स्थल सेना जिंदाबाद, भारतीय यशस्वी प्रधानमंत्री नरेंद्र मोदी जिंदाबाद, भारत माता की। बंधुगण, आज के আমরা भारतीय सेना যে পরাক্রম দেখিয়েছে পাকিস্তানে, তার গৌরব দিবস পালন করছি। সেই সেনাকে আমরা অভিনন্দন করছি এবং এই যোজনার পেছনে যার নেতৃত্ব মাননীয় নরেন্দ্র মোদীকে অভিনন্দন করছি। 2 মাস হয়ে গেল প্রায়। 9 এপ্রিল পাকিস্তানের উপরে এবারে আমার প্রথম আঘাত করেছিলাম। মাত্র 2 দিনের মধ্যে তার কোমর ভেঙে দিয়েছে আমাদের সেনা। পাকিস্তান অন্যের বুদ্ধিতে, অন্যের শক্তিতে, অন্যের হাতিয়ারে বারবার ভারতকে ব্যতিব্যস্ত করার চেষ্টা করেছে। ভারত তার উত্তর দিয়েছে। 16 ডিসেম্বর 71 সালে যে ভারত বিজয় করেছিল পাকিস্তানের উপর, পাকিস্তানকে 2 টুকরো করে দিয়েছিল, সেটাকে আমরা বিজয় দিবস পালন করি এখনো। ঠিক সেরকমই তারপরেও প্রায় 4 বার ভারতকে অ্যাটাক করেছে পাকিস্তান, জবাব পেয়েছে। কিন্তু এবছরের 9 এপ্রিল যে আঘাত ভারত দিয়েছে, এই আঘাত পাকিস্তান সহজে ভুলতে পারবে না। তখন পাকিস্তান 2 টুকরো হয়েছিল, এখন শোনা যাচ্ছে যে পাকিস্তান আছে সেটা 3 টুকরো হতে পারে এবং তার ভিতরে চিড় ধরেছে। পাকিস্তান যে ভারতের বিরুদ্ধে এই ষড়যন্ত্র করছে 75 বছর ধরে, তার ফলে পাকিস্তানের উন্নয়ন হয়নি। সেখানকার মানুষ খেতে পাচ্ছে না, চাকরি বাকরি নেই, জল নাই, বিদ্যুৎ নাই, রাস্তা নাই, যাতায়াত ব্যবস্থা নাই, অন্যান্য নাগরিক সুবিধাও নাই। তো সেখানকার মানুষই বিদ্রোহ করছেন। সিন্ধু প্রদেশ আলাদা হতে চাইছে, বেলুচিস্তান আলাদা হতে চাইছে। তারা অত্যাচারী পাকিস্তানের সঙ্গে থাকতে চায় না। তাই পাকিস্তান নিজের সমস্যা সমাধান করতে না পেরে ভারতের উপরে সমস্যা চাপিয়ে দেওয়ার চেষ্টা করছে। কিন্তু ভারত তার যোগ্য জবাব দিয়েছে এবং যতবার এই ভুল করবে পাকিস্তান বা দুঃসাহস করবে, ভারতীয় সেনা তার যোগ্য জবাব দেবে। এই যুদ্ধে খালি পাকিস্তানকে আমরা শিক্ষা দিচ্ছি তা নয়, ভারতের বর্তমান যে আর সামরিক শক্তি, ভারতের মধ্যে তৈরি যে অস্ত্রশস্ত্র, সে মিসাইল হোক, সে অন্য ক্ষেপণাস্ত্র হোক, যুদ্ধ বিমান হোক, গোলা হোক, সবকিছু বা ড্রোন হোক, সবকিছুর যে মারণ ক্ষমতা সেটা আমরা দেখিয়ে দিয়েছি। তুর্কির ড্রোন খুব বিখ্যাত, বিশ্ববিখ্যাত, সবচেয়ে ভালো বলা হয়, তাকেও মেরে আমরা নামিয়ে দিয়েছি, কিছু করতে পারিনি, বর্ডার পার করতে পারিনি। চায়নার বিমান আর মিসাইল, তাকে আমরা মাটিতে নামিয়ে দিয়েছি। এমনকি আমেরিকার বিমান, সেটাকে আমরা ধ্বংস করে দিয়েছি, ভারতে ঢুকতে দিইনি।